হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে স্লাইডটা দেখাচ্ছি তোমাদের, it's about global inequality. Just get your facts. So the richest 1% of adults in the world own 40% of the wealth in the world. Are half of the world's population, the richest 1%, 40 ভাগ, are half of the world's population own less than 1% of the global wealth. 800 million people live on less than $1 a day. The dollar a day টা হিসাব হয় ঠিক ওই এক্সচেঞ্জ রেটে না। তো বাংলাদেশের জন্য $1 is about 40 টাকার মতো, মানে একটু আমি এক্স্যাক্টলি মনে নেই আমার, ধরো 40 টাকা। তার মানে না না না, ওটা হচ্ছে এক্সচেঞ্জ রেট বাবা, আমি বলছি এক্সচেঞ্জ রেট না, এক্সচেঞ্জ রেটের কথা বলছি না, এটা আর একটা হিসাব আছে, ইকোনমিক্সের হিসাব। কারণ সব দেশের যে আমাদের ক্রয় ক্ষমতার সাথে মিলিয়ে জিনিসপত্রের দামের মিলিয়ে ওটাকে বলা হয় পারচেসিং পাওয়ার প্যারিটি। এখন বড় রাখার দরকার না, আমি বুঝাবো। বাট এনিওয়ে, ধরে নাও $1 a day হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে আবার 40 টাকা। তার মানে 40 টাকার নিচে এখন বলে 7% না 8% লোকজন 40 টাকার নিচে বসবাস করে, বুঝলা, পার ডে। এই হচ্ছে এক্সট্রিম পভার্টি। তো পৃথিবীতে 800 million people live on less than $1 a day. আর বড়লোকরা ট্যাক্স দেয় না, ওয়েলথ বড়লোকরা কোনো দেশেই ট্যাক্স দেয় না, অত্যন্ত কম ট্যাক্স আসে ট্যাক্সিং দ্য ওয়েলফেয়ার। আবার আরো কিছু ইয়েতে বলি, 1 out of 5 children in the world will not be able to attend school. এই কিছু আমি একটা ফ্যাক্টর দিয়েছি। What I would like you to do, spend 15 minutes এই গ্রুপের মধ্যে, দেখো এরকম ইনইকুয়ালিটির আর কি কি ফিগার্স পাও, এবং সেখানে একটা তো হচ্ছে ওয়েলথ আর ইনকাম, সেটা তো কিছুটা দিয়েই দিয়েছি, কিন্তু মেয়েদের ব্যাপারে আর সোশ্যাল ইন্ডিকেটরস, হেলথ, নিউট্রিশন, তারপরে স্কুলিং, অ্যাক্সেস টু ওয়াটার, ধরো এরকম কয়েকটা জিনিস নিয়ে একটু খুঁজে দেখো তোমরা আর কি কি পাও, করে তোমরা এরকম করে একটু নিজেদের মধ্যে 4 জন মিলে বের করে দেখো, গ্রুপ ডিসকাশন করে, তারপর একটু লিখে ফেলো, এরকম একটা স্লাইড আকারে একটু লিখে ফেলো, একটা স্লাইড করো। Sir, just to be sure, so we are going to search up global inequality in terms of healthcare, education, ওরকম। হ্যাঁ, আমি ইনকাম আর ওয়েলথ একটু বললাম তো, বাট স্টিল ইফ ইউ ক্যান ফাইন্ড মোর দ্যাটস ফাইন, বাট আই এম অলসো টকিং অ্যাবাউট সোশ্যাল ইন্ডিকেটরস, স্কুলিং, হেলথ, অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার, মেয়েদের উপরে ডিসক্রিমিনেশন, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, যেগুলো তোমাদের কাছে মনে হয় ইম্পর্টেন্ট জিনিস টু প্রজেক্ট, যে দেখো পৃথিবীতে কত অসমতা, বুঝলা? শুধু ওইটা না, হোয়াট এভার ইউ তোমাদের গ্রুপে ডিসকাস করে ইয়ে করো যে কি কোনটা করবা, কি জিনিসগুলো তোমরা হাইলাইট করবা। ইট কুড ভেরি ওয়েল বি যে ধরো একটা বলছি যে কনসাম্পশন অফ মিট, কত পার্সেন্ট লোক কতটুকু মিট কনসাম করে, কিংবা আমেরিকাতে কতটুকু মিট কনসাম্পশন হয়, গরিবরা, ইন্ডিয়ার মিটটা ধরা যাক ঠিক হবে না, কারণ ওখানে তো ধর্মের ইয়েগুলো আছে, কিন্তু অন্য জায়গায় বাংলাদেশের মিট কনসাম্পশন, এইসব come up with whatever you can find. I'll give you 15 minutes. 15 minutes to discuss and do a search. দিয়ে তারপরে another 5 minutes নিজেরা বসে কোনটা একটা স্লাইডে হাইলাইট করে কি ইম্পর্টেন্ট জিনিস প্রেজেন্ট করবা। তার মানে এই না যে মানে আমার এগুলো হচ্ছে 22 ইয়েতে ওই পয়েন্টের ফরম্যাটিং করা, এই না 10-12 ওই 20 ইয়েতে করে করো, ওই ক্লিবরি 20 কিংবা টাইমস নিউরন 20 না টাইম, হ্যাঁ, করে তারপরে একটা করে স্লাইড করো, ঠিক আছে? বুঝতে পেরেছো? এনি কোয়েশ্চেনস বিফোর উই স্টার্ট? Sir, hello.
হ্যাঁ বলো। Could you please repeat that instruction about the slides? আপনি কি জানি বললেন? আচ্ছা Slide আমি বলছি কি, তোমরা তো ফাইনালি তোমরা যেসব বের করছো and come up with interesting things, বুঝলা? Come up with interesting things. That পুরা এটাই হচ্ছে global inequality. All right. I want you to come up with facts that show what the global inequality looks like. আমি একটু দেখিয়েছিলাম, আমি যেমন কয়েকটি আমি দিয়েছি, একটু ওয়েলথের ব্যাপারে দিয়েছি, এটাই আর কি। ইনকাম আর্নিং সেটাও দিতে আসতে পারে। ইকোনমিক এন্ড নন ইকোনমিক ডিমেনশনস তোমরা যেটা ইম্পর্টেন্ট মনে করো দিয়ে কতগুলো দাও, so that it shows the levels of global inequality. And I hope বিভিন্ন লোক তোমরা গ্রুপ বিভিন্ন জিনিস হাইলাইট করে নিয়ে আসবা। এটাকে তখন তুমি লিখবা যখন, because I want it to be in the form of a slide. ওই হেডলাইনটা আবার যেটা আছে এটাই থাকুক, গ্লোবাল ইনইকুয়ালিটি সব ফ্যাক্টয়েডস দিয়ে তারপরে এরকম মেক ইট 1 2 3 4 5 6, হ্যাঁ মেক ইট মানে 6-7 পয়েন্টস, এর বেশি দিও না, তাহলে হবে। ঠিক আছে? মানে স্যার আমি হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট, মানে একটা যেমন এখানে এই তুমি একা না, তোমার গ্রুপে কাজ করতে হবে, আমরা গ্রুপ ভাগ করে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে? মানে স্যার একটা সাবজেক্ট নেব, সেটার উপর হচ্ছে আমরা না একটা সাবজেক্টই হচ্ছে গ্লোবাল ইনইকুয়ালিটি। ওটাই এটা স্যার যদি বললাম তোমাকে যে বলতে গ্লোবাল ইনইকুয়ালিটির মধ্যে যে একটা টপিক আছে, যে ধরেন মনে করলাম যে খাদ্য সবাই পাচ্ছে না, এটার উপর না একটা হতে পারে। হ্যাঁ, এটা যে একটাই নিবা তা বলছি না, কারণ আমি 7টা পয়েন্ট চাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার মানে এই না যে 7টা জিনিস, তুমি হয়তো খাদ্যের মধ্যে 2-3টা পয়েন্ট পেতে পারো, কিন্তু তোমরা নিজেরা আলাপ করে এটা করবে। পার্ট অফ দিস ইজ পার্ট অফ দ্য মানে এক্সারসাইজ ইজ ইউ ওয়ার্কিং ইন গ্রুপস, একসাথে কাজ করা, একসাথে চিন্তা ভাবনা করা, একসাথে ব্রেইনস্টর্মিং করা। আর একটা হচ্ছে ইনফরমেশন বের করা তাড়াতাড়ি করে, which actually আমার চিন্তা হয়তো তোমরা অনেকেই আরো ফার বেটার ইন ডুইং ইট। সো ইনফরমেশন সার্চ করা। থার্ড হচ্ছে ইনফরমেশনটা কম্পাইল করে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা তেমন ইম্পর্টেন্ট না, এইভাবে প্রায়োরিটাইজ করে প্রেজেন্ট করা। ঠিক আছে? আর যারা এখনো বুঝছো না, তোমরা গ্রুপে নিজেদের মধ্যে একটু আলাপ করে বুঝে নিও। অলরাইট, গ্রুপ করা হয়েছে? জি স্যার, এখন করে রুমে দিয়ে দেবো স্যার? হ্যাঁ, গ্রুপে দিয়ে দাও। এটা কে? তামিমা আক্তার অ্যাপি। অ্যাপি রে কি বলো তোমার? হ্যাঁ, মানে হ্যাপির এইচ বাদে অ্যাপি? জি স্যার, এপি। আচ্ছা, এপি। আর কি জাকিয়া দুজন মাত্র? I'm not sure, sir. মাত্র দুজন কেন? আচ্ছা, দাঁড়াও তো আমি জিজ্ঞেস করি। রিফাত থেকে ফোন করি। আচ্ছা, এটা আছে ম্যাচ, তুমি দুজন মিলে করে দাও। হ্যাঁ, পারবে না? ও ধরছে না ফোন। আই গেস স্যার আমাকে আরেকজন জয়েন করছে। আরেকজন জয়েন করেছে। করেছে? জি। কে জয়েন করেছে একটু দেখি। সৈয়দ লাবিব, দেখি। সৈয়দ লাবিব, এত দেরিতে জয়েন করলা কেন তুমি? এত দেরিতে জয়েন করলা কেন? সরি স্যার। না সরি, আমাকে বলো, দেখে বলো। কুইক, তোমার টাইম চলে যাচ্ছে, শুরু করো। So I'm getting out of here. Okay.
Okay, guys. So আমরা কি নিয়ে বলবো? I think Sergio to bolse to find out interesting topics. আগে search করে দেখি কি পাওয়া হ্যাঁ যায়। গুগলে দেখি। Gender, race and health কেমন হয়? আচ্ছা মানে স্লাইড গুলো কে বানাচ্ছি আমরা? Slides বানাবা নাকি like Google Docs গুগল এ স্লাইডে আমরা তো লিখতে পারতাম আমার মনে হচ্ছে। আচ্ছা গুগল স্লাইডে একটা স্লাইডে ওটাকে বসাই দেন জাস্ট পিডিএফ করে ওনাকে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা Do you want আমি Google slide খুলে could you guys give me your email address? ওকে আচ্ছা আমরা স্ক্রিন শেয়ার করলে হবে হ্যাঁ না? Slide বানায় screen share করলাম। স্ক্রিনও শেয়ার করা যেতে পারে। ওটাও করা যায়। জি স্যুট মেইলকে আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ G Suite mail দিব ওকে স্যার। I think anyone is fine যে কোনো একটা দিলেই হবে। আমি সবাইকে অ্যাড করে দিয়েছি। আচ্ছা তো আমরা gender, race and health এই তিনটা different types of inequality নিয়ে বলতে পারি। I already found 2 facts about gender inequality. Can I share? At the screen share করতেছি। For now I think information বের করে সব slides এ বসাই, মানে যেটা ইন্টারেস্টিং লাগে slides এ বসাই, then we can see কোনটা সরানো যায় কোনটা দেওয়া যায়।
By the way, although it's a global economic inequality or global inequality in general, so but can we quote some country-specific facts between US and Sweden? I think we can. Right, তাহলে আমি গ্রিসের একটা ইউএস বেস দিচ্ছি। তো ওদেরটাই আমি বেশি পাওয়া যায় সব ফ্যাক্টস গুলা। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছো না কেউ? আর তুমি কি স্লাইডসে আসো? আমি স্লাইডসে লিখতেছি হয়তো তোমরা। শেয়ার করি দেখা যাচ্ছে? হ্যাঁ Yes, হ্যাঁ I can see. আচ্ছা এখন কি স্লাইডসটাই দেখা যাচ্ছে নাকি লাইক অন্য কোনো স্ক্রিন দেখা যাচ্ছে? অন্য স্ক্রিন দেখা যাচ্ছে I think. আচ্ছা।
মিটিং কি শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, টাইম নাই তো আর। আর কতক্ষণ আছে? I can't see. 30 seconds I guess. ও, আমাদের কয়টা ফ্যাক্স হয়েছে? স্যার কিন্তু বলছে 7টা হইতে হবে। হ্যাঁ, 7টা বলছে। আমি এডুকেশন নিয়ে মনে হয় 2টা। সবাই ফেরত এসছো? স্যার আমরা 7টা কমপ্লিট করতে পারিনি, 5টা হয়েছে। Well, enough, good enough. All right, is everyone back? Yes, sir. আচ্ছা, আমি একটুখানি অ্যাটেন্ডেন্স একবার তাড়াতাড়ি করে দেখে নিই, হ্যাঁ? তোমরা মিউটটাকে বন্ধ করে রাখো, মানে ইয়ে করো, যাতে তোমার মাইক্রোফোন অন রাখো, তাড়াতাড়ি যাবো। শোয়েব আবুল হোসেন নাই? চিরঞ্জিত দাস? হ্যাঁ স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ। ফাহিম মোহাম্মদ সাকিব আলম? জি স্যার, আচ্ছা। ফাহিম ফিরদৌস? স্যার আছে। তাড়াতাড়ি বলবা, তাড়াতাড়ি বলবা, বললাম না মাইক্রোফোন অন রেখে তাড়াতাড়ি কথা বলবা। সাফওয়ান ওয়াজেদ? Yes, sir. শায়রা চৌধুরী? Yes, sir. তাড়াতাড়ি বলবা। জাকিয়া তাহসিন? Yes, sir. হ্যাঁ হ্যাঁ। তাশরিফুর রহমান? Yes, sir. Present. ওবেদ নূর? হাসিব মাহমুদ রশিদ? চন্দ্রিকা? Present, sir. Sir, Hasim Mantri present, sir. হ্যাঁ, তাড়াতাড়ি বলবা। চন্দ্রিকা? Okay, sir. Sir, present. Chandrika. রকিবুল ইসলাম? প্রেজেন্ট স্যার, রাকিবুল ইসলাম প্রেজেন্ট। মারিয়াম থ্রিনা? Present, sir. নবীন ত্রিপুরা? ইমতিয়াজ আহমেদ? Present, sir. তাসনুবা মেহেরি? Present, sir. ফারহান আহমেদ? তারপরে মারিয়া রহমান? Yes, sir. সৈয়দ কি আরে আবার ঘিসি করা, লাবি কি লাবি? লাবিব আলবার। হ্যাঁ। প্রেজেন্ট স্যার। তারপরে আফিফ আহমেদ? প্রেজেন্ট স্যার। আসিফ সৌরভ? Yes, sir. তামিমা আক্তার? Present, sir. ঐশী ফাতেমা? Present, sir. ফাহিম মোহাম্মদ সাকিব আলম? স্যার আমাকে ডেকেছিলেন। ইয়েস স্যার। মনোজ কুমার? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। রাহেন আহমেদ সাদ? তাবাসসুম কবির? Yes, sir. I'm present. ঐশী ফাতেমা? Present, sir. মোহাম্মদ ফিরদৌস ফারুক? স্যার। খালেদ সাইফুল্লাহ? আর সৈয়দা মাহবুবা কবির? Present, sir. আচ্ছা, গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ স্যার 6 শুরু করি শেষ থেকে। স্যার অ্যাটেন্ডেন্স লিস্টটা কি আপডেট হয়নি স্যার? স্যার অ্যাকচুয়ালি কেন? আমরা একটু কোর্সটা পরে এনরোল করছিলাম স্যার এই কিছুদিনের মধ্যে। স্যার, আমারও স্যার, নামটা দেখতেছি না স্যার। বলো স্যার, বলো বলো কি স্যার, নাম? বলো। আমার নামও স্যার ডাকা হয়নি স্যার।
জি স্যার, আমার নামটা স্যার মেহরাজ হোসেন। মেহরাজ হোসেন, ইয়েস স্যার। স্যার রৌনক ইসলাম। রওনক ইসলাম। জি স্যার। আর স্যার am I audible? স্যার আব্দুল্লাহ আল মুবিন। এই নয়ন রায় ত্রিপুরা তোমাকে, আচ্ছা হ্যাঁ না সরি, তারপরে আর স্যার আব্দুল্লাহ আল মুবিন। ঠিক আছে। আচ্ছা, কই প্রেজেন্টেশন শুধু গ্রুপ 6 শুরু করো তো। তোমরা শেয়ার করতে পারবা? গ্রুপ 6 করো। স্যার ফার্স্টে আমাদের গ্রুপে 4 জন আছি। হ্যাঁ ঠিক আছে, না বলার দরকার নেই, হ্যাঁ এটাই বল। স্যার জেন্ডার ইনইকুয়ালিটি নিয়ে আমাদের 3টা ফ্যাক্ট ছিল। প্রথমত হচ্ছে নরমালি আমাদের লো ইনকাম কান্ট্রিজ থেকে for every 100 boys that goes on to pursue education after high school, only 55 girls does the same. So about 45 girls drops out after high school. যদি আমরা দেখি যে কারণ হাই স্কুলে ছেলে আর মেয়ের রেশিওটা মোটামুটি সেম থাকে, therefore আমি বলতে পারি যে 45 girls drop out after high school. আর womenরা even earn করতেছে less because they only earn about 60 and 75% of men's wages. And এটা হচ্ছে মানে low income countries, high income countries দুই জায়গায় মিলাই, even USA তো probably something around that. Bangladesh comparatively to better. And for every 100 boys of primary school age, only 120 girls are denied the rights to 120 girls are denied the right to education, which means that আমরা যে রেশিওর কথা বলতেছি, তার ঠিক করে বলো, হ্যাঁ এক্সপ্লেইন করো না, একটু পড়লেই বুঝো। হ্যাঁ আমরা যে রেশিও বলতেছিলাম ওইখানে আর একটা ডিসক্রিপেন্সি আছে, কারণ 120 গার্লস ইভেন ওরা এডুকেশন মানে যেতেও পারতেছে না। এন্ড দেন স্যার হচ্ছে একটা রেসের একটা ফ্যাক্ট পাইছি, সেটা হচ্ছে যে ওয়েলথ ইনইকুয়ালিটি একটা আছে, বিকজ আমি এটা অবশ্যই ইউএস এর থেকে নেওয়া। সেটা হচ্ছে ব্ল্যাক ফ্যামিলির অনলি 12.7% আছে ওয়েলথ কম্পেয়ার টু মানে হোয়াইট ফ্যামিলি, আর ল্যাটিনো ফ্যামিলির হচ্ছে অনলি 19.1%। সো লাইক আমরা 1/5 অনলি মানে ব্ল্যাক ফ্যামিলির ওয়েলথটা আছে। আচ্ছা দ্যাটস দাঁড়াও একটু যাও, আবার রেসে যাও। এটা বাংলাদেশের জন্য চিন্তা করবা, বাংলাদেশে কারা রেশিয়ালি, রেস এটা রিলিজিয়ন বলছে, রেস তার সাথে রিলিজিয়ন একটু কোইনসাইড করে, কাদের উপরে সবচেয়ে বেশি ডিসক্রিমিনেশন বলো দেখি, এনিবডি? চাইনিজ টাইপের যারা থাকে মানে চাকমা, ইন্ডিজিনাস পপুলেশন যারা, হ্যাঁ। আর কে একজন কি বললো? স্যার এথনিক গ্রুপস, ইন্ডিজিনাস এথনিক গ্রুপস। হ্যাঁ মানে ধরো ওই যে চাকমা, মারমা এরা, এবং আদিবাসী সত্যিকার অর্থে যারা সাঁওতাল। ইফ ইউ ডু দ্য সেম থিং, যদি আমি জানি না কোনো ডেটা আছে কিনা, দেখবা বাংলাদেশে হিউজ, ইন্ডিয়াতে এরকম ডেটা আছে, ওরা এইসব স্কেজুল ক্যাস্ট, ট্রাইবালস এদের উপর আলাদা ডেটা কালেক্ট করে, তো ওখানে এই জিনিসটা রেসের ব্যাপারটা ভেরি স্ট্রংলি আসে। এনিওয়ে নেক্সট। হ্যাঁ কি বলো? হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না তো। জি স্যার, হ্যাঁ হ্যালো স্যার। 80% of the world's population is living on less than $10 a day. তার মানে the nutrients need গুলো at all fulfilled হচ্ছে না। But this is not the case for like most people. I mean, this is the case for most people. But only যারা একদম মানে টপে আছে, top 5%, they can only afford. কিন্তু এখানে হেডিংটা ফুড দিয়েছো কেন? এটা তো অনেক কিছু। Nutrients by type সেটা দাও। আচ্ছা, আর আছে স্লাইড? না স্যার, it's okay.
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ইয়ে করো, এটা তোমাদের কাছে রেখো, আমরা পরে দেখবো না, আবার তোমাদের কাছে রেখে দিও এটা। আচ্ছা, গ্রুপ 5, গ্রুপ 5 এ কে বলবা, ঠিক করো। গ্রুপ 5 Hello, sir. বলো, দেরি করছো কেন? Sir, I'm from Group 5. Sir, we have collected 6 points. We haven't. Sir, let me just share my screen here. অন্য সবাই একটু রেডি থাকো, তাড়াতাড়ি সময় নষ্ট না করি আমরা বেশি। বলো। Hello, sir. Is the screen visible? Sir, we have collected these 6 points. The first one is globally, 1 in every 9 people in the world is hungry, while 1 in every 3 is overweight. Secondly, the absence of local supply accounts for 9% of the nutrition gap between rich and poor. Third, the distribution of household wealth, which comprises ownership of capital, including physical assets, housing and land, and financial assets, excluding debts, is typically more unequal than the distribution of income. Right. Number 4, inequality among racial groups accounted for an estimated 50% of total inequality in South Africa in the mid-20s, 30 to 50% of the total in Guatemala, Panama, and Paraguay, but less than 50% of the total in developed countries. Number 5, only 6 countries give women equal legal work rights as men. These are Belgium, Denmark, France, Latvia, Luxembourg, and Sweden. Usually, women get 3/4 of rights of men in economy. Number 6, only 4 cents in every dollar of tax revenue comes from the taxes on wealth. The rich avoid as much as 30% of the tax liability. Next group, 4. এগুলো সেভ করে রাখো তোমরা। 4. Sir, I'm having mic problems, so I can present. না, Someone তোমার else can গ্রুপে যে speak. কোনো একজন, শোনো, যার মাইক প্রবলেম নাই, লেটস হিম অর হার প্রেজেন্ট। এই গ্রুপ 4 এর আর কে আছে? এটা কি গ্রুপ 4 এর? আচ্ছা, এরপর থেকে তোমরা আগে থেকে ঠিক করে রাখবা কে বলবে, and make sure তাদের মাইক্রোফোনটা একটু ওয়ার্ক করছে। হ্যাঁ, বাট এনিওয়ে, এটা তো আমি বলেছিলাম, world's richest 1% have more than twice as much as wealth as 6.9 billion people. হ্যাঁ, ঠিক আছে। Hello, who's this? কে করছে? আচ্ছা, গ্রুপ 4 কিন্তু প্রেজেন্টেশন Sorry, sir, ভালো it's করে being শুনলাম না, very কিন্তু the problematic. points were there. Group 3, আসো। Sir, I think we're from Group 3. May I present for them? Yeah, please. Sir, sir, is the screen visible? So this is Group 3. So some factoids regarding it would be 1 out of 5 people in the world, they do not have any residential facilities to protect them from the environment, such as from rain or water. 9 out of 100 people, they do not have access to clean, safe drinking water. And this is one of the more primary. Actually, এটা দেখো তো, I don't think it has to be much more than that. But basically, you're saying 91% have access to clean, safe drinking water. এটা বাংলাদেশ একটু ভালো, অন্য পৃথিবীতে এত হতেই পারে না। মানে এত more, এখানে তো basically you're saying 91% have access to clean and safe drinking water. I Do doubt not that. have the other, sir. কিন্তু এখানে রেখেছে স্যার, উল্টা আর্গুমেন্টটা বলেছে, ওইটা কারেক্ট হতে হবে, which is not true. 91% হওয়ার কথা না
He's right. না না না, কিন্তু তুমি এখানে তোমরা যেটা লিখছ, who else is in the group একটু বলো, somebody else in the group কে আছে? স্যার আমি ছিলাম স্যার। বলো এখানে কি বলতে চাচ্ছ তোমরা? Sir, 9 out of 10 people do not have any clean, safe, and 9 out of 10 people do not have access. হ্যাঁ, 9 out of 100 হবে না। Anyway, এটা double check Sorry, sir, sorry, sir. এখন ঠিক করার দরকার নেই, because I don't know. Sorry, But sir. at It's least that actually, makes sense. sir, it's actually 9 out of 100 people. 9 out of 100. Yes, sir. There is written, sir. Kids boost immunity.com. 9 out of 100 এটা তুমি আমাদের ইয়েতে Sir, পাঠাও that's তো। like 9%. Okay, sir. I'm link the sentence. না না না, তুমি যেখান থেকে পেয়েছো ওটা ইয়েতে দিয়ে দাও, চ্যাটে পাঠাও। Yes, sir. ওই সাইট ইয়েটা যে URL টা দিয়ে দাও, so somebody can check it. Sir, আচ্ছা, তারপরে বলে যাও। Ji, sir. Children born in one of the world's poorest countries, they tend to have a 60-fold chance higher of dying than children born in world's healthiest countries. And 1 out of every 11 people are dying from starvation. 1.1% of the world's population, they do not have good nutritious food to eat, so they are suffering from malnutrition. 1 out of 10 infants born daily in certain African countries, they will die before they reach the age of 5, dying prematurely, that is, compared to that of 1 out of 250 children in the world's healthiest countries. Namely, they are Europe and East Asia. And 100 million people are forced into poverty every year due to expensive healthcare costs. That is all. আচ্ছা, তুমি যেটা আমাকে চ্যাটে চেক করলাম, yes it does say 9 out of 100, but I doubt that. So Yes, sir. somebody, Sir, I see it does also, sir, because it's pretty low. 9 out of 10, 100 people. না না, হ্যাঁ, এই জন্য অন্য জায়গায় সার্চ করে পরে একটু দেখে নিও। Ji, sir. Okay. Thank you very much. কারণ জাস্ট বিকজ ইন্টারনেটে আসে ডাজন্ট অলওয়েজ বি, ওরাও ভুল করতে পারে কত কিছু কত সময়। গ্রুপ 3, ঐশী, ফাতেমা, তুমি কোন গ্রুপে? আমরা প্রবাবলি গ্রুপ 2, আমি ফাহিম। আচ্ছা, ঠিক আছে। না, আমি যেহেতু তোমাকে তোমার আমার চোখের সামনে হয়তো 5-6টা নাম, তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম তোমাকে। হ্যাঁ বলো, এটা কে বলছে? আমরা গ্রুপ 2, এটা আমাদেরটা স্যার, ফাহিম প্রবাবলি প্রেজেন্ট করবেন। তুমি করো, অসুবিধা কি? আচ্ছা স্যার, এখানে হচ্ছে we talked about power and energy per capita, হ্যাঁ, so annually, হ্যাঁ, so we see in সবাই জানো তো developed per capita মানে কি? Do all of you know what the term per capita means? Yes, sir. মাথা পিছু। মাথা পিছু, very good. বলে হ্যাঁ, পড়ো, sorry ঐশী। So, sir, in developed countries like US, Canada, Australia, and most European countries, we see যে ওদের per capita electricity power consumption টা আমাদের চেয়ে কিন্তু অনেক high, হ্যাঁ, around 8,000 kilowatt hours to 15,000 kilowatt hours. On the other hand, আমাদেরও কিন্তু developed countries আছে এশিয়াতে, আমি ওটা দেখাইনি, যেমন জাপান, সাউথ কোরিয়া, ওদের consumption is similar to like Europe and Canada and US. On the other hand, South American countries and South Asian countries, আমরা যেটাকে poor Asia বলি, ওখানে দেখা যাচ্ছে আমাদের ওখানে consumption drastically fall করেছে from 2,000 to 750 kilowatt per hour. And in most African countries যেটা দেখা গেল, it falls drastically more. It's below 250 kilowatt hours. এরপর আচ্ছা, এখানে একটা জিনিস একটু জাস্ট থামায়, এগুলা most likely sub-Saharan Africa. Yes, sir. Does anyone know what sub-Saharan Africa means? Sir, Arabian Peninsula and some African countries. না না না, সাব-সাহারান হচ্ছে আফ্রিকার ম্যাপ, চোখের সামনে ভাসাবার চেষ্টা করো, আফ্রিকার ম্যাপ, হ্যাঁ, এবং আফ্রিকার ম্যাপে একদম নর্থে হচ্ছে মোরাক্কো আছে, টিউনিশিয়া আছে, আলজেরিয়া আছে, এইসব আর কি কি দেশগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর তো সাহারা ডেজার্টের কিছু কিছু এদেরও আছে, মোরাক্কোটা করে কিছু আছে, বাট সাহারা ডেজার্টের নিচে যেগুলো, এগুলো মূলত খুব গরিব দেশ। নর্থ আফ্রিকা বলা হয়, অনেক সময় বলা হয় মাগরেব কান্ট্রিজ গুলো, মিডল ইস্ট, এরা আরব স্পিকিং বেশিরভাগই, বুঝলা?
ওদের অবস্থা অনেক বেটার। আর সাব সাহারান আফ্রিকাতে সিচুয়েশনটা একটু বেশি খারাপ। তো সেখানে আফ্রিকা ইউজুয়ালি ওইভাবে ইয়ে করে না, সাব সাহারান আফ্রিকার হিসাবটা ওইভাবে দেয়, মানে সাহারের নিচে যেসব দেশগুলো। বাট এনিওয়ে, কন্টিনিউ করো। Yes, sir. So, sir, food quality and health, adulteration and obesity. When we talk about salt, I think I forgot the teammate's name. That I'm doesn't very matter. sorry. But what she brought, যে আমাদের এখানে যেহেতু fast foods গুলো হয়, হ্যাঁ, অনেক salt compared to like developed countries, আমাদের এখানে কিন্তু দেখা যায় এগুলার হচ্ছে কোয়ালিটিটা, এরপর সল্ট লেভেলটা সবকিছু হচ্ছে মানে খুব বাজে হয় আর কি, কম্পেয়ার টু ডেভেলপড কান্ট্রিজ, ইভেন দো সামটাইমস উই আর পেইং মোর দেন দেম ফর ফুড লাইক। আচ্ছা, হেলথে চলে যাও, obesity rate. Okay, sir. Obesity rate also, we see that countries with poverty rate greater than 35% are like more likely to obese. Because it's probably because that we proper nutrition ta na pay, they try to fill up on food that's not nutritious, and it tends to like pile up on your body. এরপর দেখা যাচ্ছে, every 1 point increases results in 1.7% increase in obesity আর কি। Group 1. Thank you. Group 1. স্যার আমি শেয়ার বলো। কে বলবে? স্যার আমি বলবো। তশরিফুর রহমান, হ্যাঁ বলো। স্যার, ফার্স্ট অফ অল গ্লোবাল ইনইকুয়ালিটি সম্পর্কে আমরা 7টা পয়েন্ট বের করেছি। তো সাম 7টা হচ্ছে পয়েন্ট এফেক্ট নিয়ে বলতে, সেটা হলো যে worldly nearly 1 in 4 girls between the ages in 15 and 90 are neither employer nor in education or training, compared to 1 in 10 boys. So if women of all races earn and on average just 82% of every just $1 earned by men of all races, with less income and fewer assets than men, and women make up the greatest proportion of the world poorest household, and that portion is growing. Man owns 50% more of the world wealth than women, and then the 22 richest men have more wealth than all the women in Africa. 6th point is today 258 million children, 1 out of every 5 will not allowed to go to school. And 7th point is income inequality in OECD countries. OECD কান্ট্রি নিয়ে বলার দরকার নেই। OECD কান্ট্রির মধ্যে মানে এগুলো হচ্ছে অ্যাডভান্সড ক্যাপিটালিস্ট কান্ট্রিজ এর মধ্যেই, এটা আমরা চাচ্ছি অ্যাডভান্সড কান্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ আর এই ডেভেলপিং কান্ট্রিজ এর। স্যার OECD কান্ট্রি গুলো তো স্যার ডেভেলপিং কান্ট্রি, যেগুলা স্যার আপনার ওই যারা এই যে মেক্সিকো, তারপরে হচ্ছে যে ওগুলাকে ওয়েলথি ধরা হচ্ছে, বুঝলা? আচ্ছা ঠিক আছে, এনিওয়ে ডাজন্ট ম্যাটার, এটা ভালো হচ্ছে। এবার একটু আলাপ করি, এটা বন্ধ করো তোমরা। স্যার কি স্যার, আমি সেফ এন্ড ড্রিঙ্কিং ওয়াটার ব্যাপারে একটু চেক করেছিলাম স্যার। 90% পিপলের পানির অ্যাক্সেস আছে, মানে ওরা পানি পাইতেছে, বাট অনলি 71% হ্যাভ দ্য মানে স্যার 71% স্যার ওদের কাছে স্যার ড্রিঙ্কিং ওয়াটারের অপশন আছে। সো দা আচ্ছা ঠিক আছে, দেখো পরে আলাপ করবো এটা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তোমরা ইয়ে করো। হ্যাঁ ওকে, আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। Yes, sir. One of the things we'll try to do in this class, এটা আমি আজকে শুরু করলাম তোমাদের সাথে আলাপ করার ব্যাপারে, যে this will be one of the fundamental questions we'll try to discuss a term, which is why is there so much inequality globally? Economic inequality in terms of wealth, একটা তো, তারপরে স্কুল অ্যাটেন্ডেন্স, হেলথ ইনফরমেশন, সবকিছুই। একটা হচ্ছে গরিব দেশ বড়লোক দেশ, আর একটা হচ্ছে দেশের মধ্যেই এই ডিস্টিংশনস গুলা, ডিফারেন্সেস গুলা।
এটা সবসময় তোমার মাথার মধ্যে রাখবা, চিন্তা করার চেষ্টা করবে যে why does this happen, and in this course we will try to address that issue. So the issue is, again, why is there so much poverty and inequality in this world? Sir, I have a query, sir. Bolo. Sir, if we can see those country at development like that Europe country, is there any equality between their countries, sir? Like না, in within big- মানে ওদের নিজের দেশের মধ্যে Yes, sir. Yes, sir. Yes, sir. না 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 না, ওটাই তো আমি বলছি। Notice that sir, development country like that America and Nigeria, there are a lot of huge difference, sir. Actually, in form between their country, also difference between developed country and poor country. আমরা In দুটো this জিনিস observation, দেখবো। sir, we can say that money is almost everything, sir. Because sir, development country has huge money, sir. Our poor country has no money. That's why they cannot do everything. Inequalities. না না, আমি শুনুন, আমি এখন উত্তর চাচ্ছি না তো, আমি তোমাদের কাছে কোনো প্রশ্নের উত্তর এখন চাচ্ছি না, আমি খালি প্রশ্নটা পোজ করছি যে এই ক্লাসে আমরা এগুলো আলোচনা করব এটা, এবং এটা টাকার ব্যাপারটা না, মানে টাকাটাও কি, উইল হ্যাভ আ স্পেশাল ক্লাস অন হোয়াট ইজ মানি। মানি মানে এখন তো মানির তো কোনো, এটা তো জাস্ট একটা অ্যাকাউন্টিং জিনিস, স্পেশালি এখন তো মানি আমরা সেই হিসাবে মানি আমার এতগুলা মানি এরকম কিছু নাই, অনেক অন্য ব্যাপার আছে। হ্যাঁ, বাট এনিওয়ে আমরা যেটা বড় একটা জিনিস আলাপ করবো যে কেন বিভিন্ন দেশের মধ্যে কেন পার্থক্য এবং দেশের মধ্যেও কেন এত পার্থক্য। আমেরিকাতেই ধরো one of the most the country with the highest GNP এখনো, কিন্তু সেখানেও প্রচন্ড আকারে ইনইকুয়ালিটি রয়েছে। কেন? এইগুলো আমরা চেষ্টা করব এই ক্লাসের মধ্যে এসব উত্তরগুলা খুঁজে বের করতে, ঠিক আছে? This is what we plan on doing. আচ্ছা, আর আজ এখনকার এক্সারসাইজ ছিল just for you to know, for you to recognize that there is a lot of inequality, especially within each country. বাংলাদেশে কি আর বড় লোক নাই? প্রচুর বড় লোক আছে, অনেক লোকের হেলিকপ্টারও আছে, বুঝলা, নিজেদের হেলিকপ্টার আছে, বহু কিছু আছে। অবশ্য পাকিস্তানের ইন্ডিয়ানের বড় লোকের সাথে তুলনা হয় না। ইন্ডিয়ান বড় লোকরা তো ওই যে কার মেয়ের বিয়েতে একেবারে বাসায় তাদের ওখানে এয়ারফিল্ড তৈরি করে দিয়েছে, মানে ঝাঁকে ঝাঁকে প্লেন এসে এসে ওখানে থেমেছে বিয়েতে যাওয়ার জন্য। $5 মিলিয়ন খালি দিয়েছে একজন গায়িকাকে এসে খালি গান করার জন্য, $5 মিলিয়ন। hundreds and thousands of millions of dollars টাকা খরচ করেছে একটা বিয়ে। তো সেই ওই ওয়েলথ বাংলাদেশে কারো নাই, কিন্তু বাংলাদেশে তো আমরা চোখে দেখি তো অনেক ইনইকুয়ালিটি। এগুলো কেন হয়, কি হয়, এগুলো এই ক্লাসে আমরা আলাপ। তবে কিছু কিছু ইকোনমিক ক্যাটাগরিজ এবং ক্রাইটেরিয়া একটু জানার প্রয়োজন, কিছু টার্মস, কিছু বেসিক কনসেপ্টস। এগুলোই প্রথম দুটা মেবি আর একটা আমি আলাপ করবো আর একটা ক্লাসে, বাট দ্যাট উইল বি ইট। সো ভেরি কুইকলি আমি আজকের পাওয়ার পয়েন্টে আবার চলে যাই। দাঁড়াও, স্ক্রিন শেয়ার করবো কি করে যাবে, ভুলে যায় প্রত্যেকবারই। স্ক্রিন শেয়ার, এই যে পেয়েছি স্ক্রিন শেয়ার। আচ্ছা, এটা গতবার যে পাওয়ার পয়েন্ট করেছি ওটার মধ্যে আমি অ্যাড করেছি। সো জাস্ট রিমেম্বার গতবারের পাওয়ার পয়েন্টে ইকোনমিক্স কি ছিল, we've discussed that. And the whole issue is around scarcity and choice. Resources are scarce, we have a lot of choices. কোনটা করব, এটাই হচ্ছে the study of economics. So we did talk about that last time, যে ধরো ইয়েতে trade-offs গুলা COVID period, do we let people go out to look for work or do we force them to stay home so they don't spread COVID-19? So এটাই হচ্ছে study of economics. আমরা একটু factors of production এর কথা উল্লেখ করেছি, land, labor, capital and enterprise. Land থেকে আমরা কি পাই?
owner of land gets rent, owner of labor gets wages, owner of capital gets interest, আর owners যারা enterprise করে, যারা organize করে production, they're getting profits. Last time আলাপ করেছি scarcity, choice, opportunity cost, production possibilities curve, just একটু তুলে ধরেছিলাম। জিনিসটা কি একটু যা লেখা আছে একটু দেখে নিও। Did we talk about normative and positive economic statements the last time? Hello? Yes, sir. Acha, we did. Good. So normative and positive, Acha. So economics to scarcity and choice. So economics is concerned with production. Production to key, how do you take these different inputs, different resources, land, labor, and capital, মিলিয়ে কিভাবে একটা কিছু উৎপাদন করো? So it could be steel mill থেকে আমরা steel production, that's part of that. It could be things like আমরা টেকনোলজিতে আমরা কোনো সার্ভিস প্রোভাইড করছি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করেছি, সেটাও part of production. We're producing internet services. So it's not just goods, it's goods and services. Restaurante খাওয়া আমরা বিক্রি করছি, একটা সার্ভিস আমরা দিচ্ছি, খাওয়া দাওয়া গুলো। আর প্রোডাকশনের তো অনেক কিছু রয়েছে। So production is one part of what economics is concerned with. Economics is also concerned with distribution. এই যে উৎপাদন করে যে আমরা বিক্রি করছি, so it could be restaurant food, it could be steel miller steel. তো এটা তো আমরা বিক্রি করছি, বিক্রি করে যে টাকাটা পাচ্ছি অথবা উৎপাদিত যা পণ্য, এটা কিভাবে আমরা ভাগ করব? So we're producing all this. How do we distribute এই যে প্রোডাকশনের যে গুডস গুলা, production of goods and services, এটার তো একটা মূল্য আছে. How are we distributing this amongst different groups of people? একটা কম্পোনেন্ট হবে ওয়েজেস, কতটুকু ওয়েজেস হবে, কতটুকু আমরা ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট পে করব, কতটুকু আমরা ল্যান্ডলর্ডকে এবং ন্যাচারাল রিসোর্সের ওনারকে আমরা রেন্ট দিব, এবং কতটুকু যে এন্টারপ্রেনিউর সে কতটুকু প্রফিট নিয়ে যাবে বাসায়। এই যে ডিস্ট্রিবিউশন অফ টোটাল প্রোডাকশন amongst people, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইকোনমিক্স। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন আর কনসামশন। কনসামশনটা হচ্ছে কে কতটুকু কি কনজিউম করছে। কনসামশন না থাকলে তো আমাদের প্রয়োজন হতো না প্রোডাকশন and distribution. So we are consuming, whether it's food, whether it is services like schooling or healthcare, a সবই consumption. So production and distribution, এটার সাথে জড়িত consumption. আর একটা জিনিস ইকোনমিক্স is concerned with, এটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। এই যে সরকারি খাত, যেটা সরকারের আয়ের খাত, সরকার ট্যাক্স বসিয়ে আয় করছে, তাই না? আবার কিছু কিছু ক্ষেত্রে আমি এখন কমপ্লিকেটেড করতে চাই না, সরকার নিজেও অনেক উৎপাদন করে, স্পেশালি বাংলাদেশের মতো ছোটখাটো দেশে। আমেরিকাতে সরকারি উৎপাদন খুবই কম হয়, সবই প্রাইভেট সেক্টর থেকে হয়। সো সরকারের আয় মূলত ট্যাক্স থেকে, এবং সরকারের ব্যয়, এটাকে বলা হয় পাবলিক ফাইন্যান্স। ইকোনমিক্স এই বিষয়টা, যেমন বাজেট, বাজেট যখন করি আমরা, বাজেটে কি বলা হয় যে আগামী বছরে এত আয় হবে আমাদের, এইটা ট্যাক্স বসবে, এটা ট্যাক্স বাড়ানো হবে, এটা কমানো হবে, এইখানে ছাড় দেওয়া হবে, একটা ট্যাক্সের হিসাব। এবং এই যে আয়, এটা কোথায় কোথায় ব্যয় করবো, মিলিটারিতে কতটুকু ব্যয় করব, শিক্ষা খাতে কতটুকু ব্যয় করব, গরিব মানুষের জন্য সেফটি নেটস কতটুকু ব্যয় করব, ইনফ্রাস্ট্রাকচারের জন্য কতটুকু ব্যয় করবো, রাস্তাঘাট কতটুকু করব, এটাকেই এই যে বাজেটের এইসব, এগুলোই হচ্ছে পাবলিক ফাইন্যান্সের বিষয়। ইকোনমিক্সে এটাও আমরা ডিল করি। আর একটা জিনিস বলে রাখার দরকার, ইকোনমিক্সে দুটো ভাগ আছে, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রোটা হচ্ছে আমরা যখন দেখি যে কোনো হাউসহোল্ড কিংবা ইন্ডিভিজুয়ালস কিংবা কোনো ফার্ম, ফার্ম বলতে বোঝাচ্ছে যারা উৎপাদক, সেটা ইয়েও হতে পারে, কেবল স্টিল মিলও হতে পারে, কৃষিতেও একটা হতে পারে, যে আমি জমির মালিক, 500 বিঘা জমিতে আমি উৎপাদন করছি ধান, এটাও হতে পারে। তো মাইক্রো ইকোনমিক্স দেখে ইন্ডিভিজুয়াল লেভেলে
একটা ব্যক্তি অথবা পরিবার অথবা মোর ইম্পর্টেন্টলি একটা ফার্ম কিভাবে তাদের হিসাব নিকাশটা করে মাইক্রো ইকোনমিক্সে। আমি একটা ব্যক্তি, আমি কতটুকু কিনবো, কি দামে কিনবো, এটা আবার একটা কোম্পানি কতটুকু উৎপাদন করবে না করবে, কি দামে বিক্রি করবে, এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে পুরো অর্থনীতির। আমার ইনফ্লেশনের দিকটা কি হচ্ছে, আমার দেশের বাজেটের জায়গাটাতে কি হচ্ছে কিছুটা, সেগুলো এরকম প্রশ্ন অত করো না, আমি একটা জেনারেল করছি, একটু পড়ে নিও। আর যদি খুব ক্রিটিক্যাল কিছু প্রশ্ন থাকে এটা পরে নিয়ে আসো। সো ইকোনমিক্স এর প্রশ্নগুলো হচ্ছে what we will be producing, how we will produce it, and how will আগে তো হচ্ছে প্রোডাকশন ডিস্ট্রিবিউশন ব্যাপারগুলো, how will society's output be distributed, এইসব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আরো দুটো কনসেপ্ট তাড়াতাড়ি করে বলি, ডিমান্ড এবং সাপ্লাই। এখন বাজারে যে ধরো একটা ইয়ের বাজার, কি বলে তার কাটা, ঠিক আছে, ক্রেতা আছে বিক্রেতা আছে। একটা ক্রেতা যে তার কাটা কিনছে আর বিক্রেতা তার কাটা বিক্রি করছে। ডিমান্ড করছে ক্রেতা, বিক্রেতা সাপ্লাই করছে। এই ডিমান্ড এবং সাপ্লাই, এই দুইজনের যে নেগোসিয়েশন যখন হবে, বার্গেনিং হয়ে যে দামটা নির্ধারণ হবে, সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস। এর চাইতে যদি কম দামে ক্রেতা কিনতে চায়, বিক্রেতা বিক্রি করবে না, কারণ বিক্রেতার কাছে অন্য ক্রেতা বসে আছে এই দামে কেনার জন্য, কম দামে বিক্রি করবে না। আর ক্রেতাও বেশি দাম দিতে চাইবে না, আনলেস যদি স্কেরসিটি হয়, অনেক কম রয়েছে তার কাটা, এখন পাওয়া যাচ্ছে না, খুব যেটা হয় না মাঝে মধ্যে ক্রাইসিস হয়ে যায়। এই যে যখন প্যান্ডেমিক শুরু হলো প্রথম দিকে, হু হু করে ওই মাছ টাস্কের দাম বাড়ানো শুরু করলো, হাত ধোয়ার ওই যে অ্যালকোহল ইয়ে করে গেল, লাইসল টাইসলের দাম বাড়িয়ে দিল, বিকজ তখন স্কেরসিটি হয়েছে থেকে। বাট জেনারেলি ডিমান্ড এর সাপ্লাই মিলে একটা দাম নির্ধারণ হয়, যেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস। এখানে ডিমান্ড এবং সাপ্লাই এর দুটা বলা হয়। ডিমান্ডের ল অফ ডিমান্ড, ল অফ ডিমান্ড হচ্ছে ক্রেতারা দাম যদি কমে বেশি চাহিদা থাকবে, দাম বাড়লে কম চাহিদা থাকবে। আর সাপ্লাইয়ের হচ্ছে যদি দাম বেশি হয়, বিক্রেতারা বেশি বিক্রি করার চেষ্টা করবে, বেশি উৎপাদন করে, যেহেতু লাভ হবে করবে, এবং দাম কম হলে উৎপাদন কমিয়ে দেবে। এগুলো হচ্ছে বেসিক লস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। এই লাস্ট একটা জিনিস, এটা ম্যাক্রো ইকোনমির একটা ব্যাপার, একটু এটাকে বলি আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এখন অর্থনীতিতে বলেছি না ক্রেতা বিক্রেতা, তো ক্রেতা মানে ধরো হাউস হোল্ডস, আর বিক্রেতা হচ্ছে ফার্ম, কোম্পানি, ঠিক আছে। কোম্পানিরা কি করে, ওপর দিকটা দেখো, কোম্পানিরা এই ফার্ম থেকে শুরু করে ওপর দিকে যায়, আমরা ফার্মরা উৎপাদন করে, উৎপাদন বাজারে নিয়ে যায়। প্রথমটা দেখছো উপরের দিকে বাজার, মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস, যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়। সেখানে তার কাটাও হতে পারে, সেখানে শাকসবজিও হতে পারে, সেখানে রেস্টুরেন্টের খাওয়াও হতে পারে। সো ফার্মরা কি করে, ফার্মরা উৎপাদন করে মার্কেটে নিয়ে যায়, মার্কেটে বিক্রি করার জন্য ওরা নিয়ে যায়। আর ফার্মরা নিচের দিকে আসো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি ছিল মনে আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। ফার্মরা করে কি, জমি অথবা র মেটেরিয়ালস ক্রয় করে ওই মার্কেট থেকে। এই মার্কেট অনেক কয়েকটা মার্কেট, একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস মার্কেট, একটা হচ্ছে লেবার মার্কেট। তো ন্যাচারাল রিসোর্স মার্কেট থেকে ফার্মগুলা, কোম্পানি কিংবা ইন্ডাস্ট্রি, তারা ন্যাচারাল রিসোর্সেস ক্রয় করে। এখন তার কাটা বানানোর জন্য তারা হয়তো স্টিল কিনছে, হ্যাঁ, তারপরে
শ্রম বাজার থেকে তারা লেবার, তার মানে লেবারের হায়ার করছে, তাদেরকে ওয়েজেস দিচ্ছে। আর ক্যাপিটাল, তার উৎপাদনের জন্য টাকার প্রয়োজন, পুঁজির দরকার, সে ব্যাংক থেকে কিংবা অন্য জায়গা থেকে সে নিচ্ছে, কিংবা ধার দিচ্ছে, টাকা পুঁজি দিচ্ছে, এই পুঁজি ব্যবহার করার জন্য, তার জন্য সে ইন্টারেস্ট দিচ্ছে। তো সেখান থেকে ফার্মে যাচ্ছে, এই ল্যান্ড লেবার ক্যাপিটাল দিয়ে উৎপাদন করে সে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে যাচ্ছে, ঠিক আছে। অপরদিকে যদি হাউস হোল্ডস দেখি, হাউস হোল্ডস বাজারে যে গুডস এন্ড সার্ভিসেস ক্রয় করে বাসায় নিয়ে আসছে, ওই সেটা ফুলকপি, ক্যাবেজ, তার কাটা, যাই হোক, হাউস হোল্ডসটা ক্রয় করে দিয়ে আসে। আবার হাউস হোল্ডসরা করে কি, বাজারে যেয়ে যেসব হাউস হোল্ড লেবার বিক্রি করছে, তারা বাজারে লেবার বিক্রি করছে, হাউস হোল্ড থেকে মার্কেট ফর ফ্যাক্টরিজ এর প্রোডাকশনে যাচ্ছে। হাউস হোল্ড থেকে যারা রিসোর্সের মালিক, তারা মার্কেট ফর ফ্যাক্টরিজ এর প্রোডাকশনে যে রিসোর্সেস বিক্রি করছে, জমি বিক্রি করছে, রেন্ট পাচ্ছে। আবার যাদের ক্যাপিটাল ব্যাংকে সেভিংস করেছে, তারা ব্যাংকে সেভিংস করাতে ওই সেভিংস গুলা বাজারে যাচ্ছে ক্যাপিটাল হিসাবে, ফার্মরা ক্রয় করছে, তাই না? এটাকে একটা সার্কুলার ফ্লো। অপরদিকে টাকাটা, নিচে সবুজটা যদি দেখি, মার্কেটে ফার্মরা বিক্রি করে, তার কাটা, ফুলকপি, ক্যাবেজ বিক্রি করে টাকা পাচ্ছে। ফার্মরা আবার টাকা দিচ্ছে মার্কেটে টু হায়ার লেবার, টু গেট ক্যাপিটাল, ওটা ইন্টারেস্ট দিচ্ছে, জমির রেন্ট দিচ্ছে, ফার্ম থেকে মানি যাচ্ছে ফ্যাক্টরিজ অফ প্রোডাকশনে, এই মানি আবার হাউস হোল্ডে যাচ্ছে, আবার হাউস হোল্ড এই টাকা দিয়ে বাজারে যাচ্ছে গুডস এন্ড সার্ভিস কেনার জন্য। এটাকে বলা হয় সার্কেল ফ্লো ডায়াগ্রাম। আমরা যখন অর্থনীতি নিয়ে আলাপ করি, আমরা এটাকেই দেখি, দিয়ে তখন আমরা যাচাই করি যে কোথায় কম বিক্রি হচ্ছে, বেশি বিক্রি হচ্ছে, কি করা দরকার, কেন আনএমপ্লয়মেন্ট হচ্ছে, এইসব জিনিসগুলা না বুঝলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর এটা ছাড়াও যেটা একটা হয়, অনেক সময় আমরা সরকারকেও ইনক্লুড করি, শুধু হাউস হোল্ড অ্যান্ড ফার্মস না, সরকারও থাকে। সরকারও অনেক জিনিস ক্রয় করে, অনেক জিনিস বিক্রয় করে, সরকার ট্যাক্সেস দেয়, এবং সরকার ট্যাক্স দিয়ে আবার অনেক কিছু ক্রয় করে, আবার মানুষকে সাহায্য দেয়। এই যে কোভিডে সরকার আগে থেকে ট্যাক্স নিয়েছে, গভর্নমেন্ট তখন কোভিডের জন্য ট্রান্সফার করেছে, ভাতা দিয়েছে গরিব মানুষকে, গভর্নমেন্ট থেকে নিচে দিয়ে দেখো একটা গ্রিন অ্যারো নিচের দিকে গেছে, হাউস হোল্ডস এর কাছে যাচ্ছে। এইগুলো হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, পরে আবার আলাপ করব। আর একটা জিনিস জানার দরকার, জিএনপি, জিডিপি, এটা আমরা বলি সবসময়, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, আমাদের যা উৎপাদন হয় দেশে তার একটা হিসাব রাখার প্রয়োজন। আমরা হিসাবটা রাখি জিএনপি এবং জিডিপি এই বলে, এবং এটা আমরা প্রত্যেক বছর মাপার চেষ্টা করি, কত বাড়লো, কত কমলো, বাড়লে অর্থনীতির উন্নয়ন ঘটছে, কমলে বিপদ হয়ে যাচ্ছে, কারণ কমে গেলে তখন আনএমপ্লয়মেন্ট বাড়বে, বহু কিছু ক্ষতি হবে। তো সেখানে জিডিপি এবং জিএনপি, জিডিপি কি, আমাদের দেশে যা উৎপাদন হচ্ছে এক বছরে, তার যেই টাকার মূল্যটা, ডলারের মূল্য যেটাই হোক, এটাকে বলা হয় জিডিপি, যা আমরা উৎপাদন করি। আর একটা হচ্ছে জিএনপি, যে আমাদের দেশের লোকেরা যা উৎপাদন করছে। তো আমাদের দেশের লোক যদি বিদেশে বসে উৎপাদন করে, ওটা জিডিপির মধ্যে আসবে না, ঠিক আছে। আবার আমাদের দেশে কি বল, বিদেশিরা যখন আমাদের দেশে তৈরি করছে, তখন কিন্তু আমাদের দেশের মধ্যে যেটা তৈরি হয়েছে, এটাকে আমাদের দেশের জিডিপি হিসাবেই ধরবো। এটা হচ্ছে জিডিপি এবং জিএনপি। এইটাই আমি ওভারঅল করছি। তোমাদেরকে যেটা থাকবে, একটু দেখো, কি বল, পাওয়ার পয়েন্টটা দেখো। আমি জানি খুব তাড়াহুড়া করে গেছি, আমি নেক্সট ক্লাসে আর একটু আলোচনা করবো, বাট আই ওয়ান্ট ইউ টু লুক অ্যাট ইট ভেরি কেয়ারফুলি। আর আমি দেখেছি খান একাডেমির পাওয়ার পয়েন্টস গুলো সবচেয়ে ভালো। খান একাডেমিতে ম্যাক্রো ইকোনমিক্স বেসিক কনসেপ্টস গুলা একটু দেখো, ওটার মধ্যে ভালো লেকচার্স আছে, বাট একটু দেখে রেখো, স্পেন্ড 2 hours গোয়িং থ্রু দিস পাওয়ার পয়েন্টস, অ্যান্ড একটু অন্য কিছু দেখো, তারপরে উই উইল গো থ্রু, তোমার কোয়েশ্চেন যেটা থাকবে, উই উইল গো থ্রু ডিটেইলড এক্সপ্লেনেশনস অফ অল দিস। সো বাই দ্য এন্ড অফ নেক্সট ক্লাস আমরা বেসিক ইকোনমিক কনসেপ্ট শেষ করে
we will jump into something new. স্যার স্যার বলো আমাদের ভাই। কি ইকোনমিক্সে স্যার কোনো ম্যাথমেটিক্যাল পার্ট বা এই ধরনের কিছু না না থাকবে? না 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 না, এটা তো ইকোনমিক্স ইন্ট্রোডাকশন, আমরা মাইক্রো ম্যাক্রো ওইভাবে করছি না। জি স্যার, জি এই ক্লাসটা এই জন্যই, আমার যারা তোমরা ইকোনমিক্সে মেজর করবা না, বিজনেস করলে হ্যাঁ ইকোনমিক্স যে 101 102 নাকি যেগুলো থাকে ওগুলো নিও, কিন্তু ওগুলার আর নেওয়ার কোনো অর্থ নেই। এইখানে অনেক বড় আকারে ইকোনমিক্স ধর যে পভার্টি কেন হয়, আনএমপ্লয়মেন্ট কেন হয়, কেন একটা দেশের লোক গরিব একটা দেশের গরিব না কেন, এই জিনিসটা কিভাবে, জি স্যার। এটা কি এই যে অর্থনীতি এটা কি সবসময় ছিল, কিভাবে এটা কি ঈশ্বর তৈরি করে দিয়েছে অর্থনীতি, বিকজ অর্থনীতি ল, এই যে ডিমান্ড সাপ্লাই সবকিছু এগুলো কি ছিল জীবনে, ছিল কেন আসলো, কি হলো, এই সব সমাজ ব্যবস্থাটা কি ধরনের হয়, সামাজিক মানে অর্থনৈতিক ব্যবস্থা, এইসব জিনিসগুলো আমরা আলাপ করি। স্যার লাইক এক্সাম্পল স্যার কেন হয়, আমরা যেরকম করলাম স্যার ইনইকুয়ালিটি বিটুইন রিচ এন্ড পোর কান্ট্রিজ এই ধরনের স্যার বুঝতে পারছি ইকোনমিক। হ্যাঁ আমি ব্রড যাতে করে তোমরা, বিকজ তোমরা মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স করে তুমি ধরো কম্পিউটার সায়েন্সের যদি পড়ছো, ওটাতে তোমার খুব একটা ব্যবহার করতে পারবা না, কিন্তু একটু যেটাকে বলা হয় একটু শিক্ষিত ইন দ্য টার্মস, ইন ইকোনমিক টার্মস এর যে কি হচ্ছে, ইনফ্লেশনের ব্যাপারটা বুঝতে পারবা, বাজেটের জিনিসগুলো বুঝতে পারবা, আর বড় সোশ্যাল কোয়েশ্চেনস, অবভিয়াসলি পভার্টি ইনইকুয়ালিটি, এটা ছাড়াও যুদ্ধ কেন হচ্ছে, রিসোর্সেস নিয়ে ফাইট গুলো কেন হচ্ছে, রেসিজম কেন হচ্ছে, জেন্ডার জেন্ডারের উপর একটা বক্তৃতা একটা আমার ক্লাস আছে আমার, এই জেন্ডার সমস্যাগুলো কেন হচ্ছে, এই সামগ্রিক সেই হিসাবে আমি ন্যারো ইকোনমিক্স নিয়ে ডিল করব না, তবু কিছুটা জানাবার জন্য অ্যাটলিস্ট একটু জানা থাকলে সুবিধা হবে পরবর্তীতে, এগুলো আমি করছি। জি স্যার, থ্যাংক ইউ। Any questions or anybody? স্যার আপনি বলছেন যে মানে যারা দেশের বাইরে কাজ করে তারা, এক সেকেন্ড, হ্যাঁ বলো, চেহারা দেখতে চাই কথা বলার সময়। স্যার আপনি বলেছেন যে যারা দেশের বাইরে কাজ করে তারা জিএনপি তে কন্ট্রিবিউট আচ্ছা করে, এখন জিএনপি জিডিপি আলাপটা না, ওটা কাল এটা নেক্সট ক্লাসে হবে, হ্যাঁ ডিটেলস গুলো আমি যেটা জাস্ট ওভারঅল করে দিয়ে গেছি, পড়ে আসো আমরা ডিটেলস তখন আলাপ করবো, বাট ইন জেনারেল কিছু যদি কিছু থাকে। তুমি কি আবার ফিরে আসো, কে কথা বলছিলাম? তোমার এই ক্লাস এই সবচেয়ে বড় কি জানতে চাও? স্যার বেসিক্যালি স্যার সোশ্যালিজম ভালো নাকি ক্যাপিটালিজম ভালো? আমি এটা লিখে রাখো, এটা ওই যে আমাদের দুজন ইয়ে আছে না, তৌসিফুর রহমান আর কি তালিকা জাকিয়া, লিখে রাখো তো, এটা আমি একটা সহজ উত্তর দিয়ে দিই, কোনোটাই ভালো না, আবার দুটো জিনিসেরই কিছু কিছু অংশ আমাদের প্রয়োজন, কোনটা প্রয়োজন কোনটা না, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো আমরা আলোচনার মধ্যে চলে আসবে। কিন্তু যেমন আমাদের ইয়েতে তো সমাজতন্ত্র ছিল, মানে আছে আমাদের কনস্টিটিউশনে, তাই না? তো এগুলো নিয়ে আমরা আলাপ করবো, বিকজ আমাদের ডিরেক্টলি বাংলাদেশের সাথে জড়িত। ৭২-এ কেন আমরা বলেছিলাম সোশ্যালিজম করবো, কতটুকু করতে পেরেছি কতটুকু পারিনি, এবং অর্থনীতিতে সবসময় আমরা চেষ্টা করবো আমাদের দেশের দিকটা নিয়ে আসতে, যাতে করে আমাদের দেশের উন্নয়নের উপরে তোমাদের একটা ভালো সার্বিক ধারণা হয়, এটা আমি দিব ক্লাসে। তবে ইটস এ গুড পয়েন্ট। Somebody else? চিরঞ্জন দাস বলো, তোমার কি জানতে ইচ্ছা করছে এই ক্লাসে? স্যার আমি অলরেডি বলছিলাম। কি বলছো? তুমি বলছো সমাজতন্ত্র? হ্যাঁ স্যার। পুঁজিবাদী? আচ্ছা তুমি বলছো, আচ্ছা আচ্ছা। ঐশী ফাতেমা দেখি, আমার কাছে নামই আসে কয়েকটা খালি। ঐশী ফাতেমা, কি জানতে চাও? Sir, from this course. কেউ যদি নিজেকে ভলান্টিয়ার না করে, আমি কিন্তু ডাকতে থাকবো। মানে হ্যাঁ, not necessarily very narrowly আমি এই কোর্সে শিখতে চাই, but in terms of economics, economy, world, এইটাকে রিলেট করে, মানে আমি জানতে how fast is the universe expanding ওরকম না,
কিন্তু something related to economics তোমার কি জানার ইচ্ছা? We'll see whether we can address this in class. Oh, well, sir, specifically from this course, I'm just testing whether I still love economics or not, whether a minor in economics would be a good deal for me. You But will না এটাতে ওটা শিখবা না। That's it. Because I'm just testing. I would be criticizing economics অনেক। But sir, since I haven't studied it since O levels, but I had a hidden love for it, so আমি হচ্ছে এখন ওটাকে একটু explore করার চেষ্টা করতেছি। That's about এখানে it. একটা উত্তর দিই একটা। হ্যাঁ, sir. আমার professional training is as an economist. কিন্তু the question that I ask, normal economists question করে market-এ how is price determined? Normal economists depend করে যে আমি কি ট্রেড করব আর আমি কি নিয়ে আসব। ইকোনমিস্টরা অনেক ইকোনমিস্ট আছে আমি ইন্টারেস্ট রেট কতটুকু সেট করব যার ফলে আমার এমপ্লয়মেন্ট বাড়াতে যেতে পারে। I as an economist talk more about the economic questions around poverty. Why does poverty persist? I as an economist talk about and look into why is there so much gender discrimination around the world, so much racism around the world. I as an economist, my question is, to what extent is socialism good or to what extent does capitalism works? My question is, how come যে এখন আমেরিকাতে ডিবেট যেগুলো হচ্ছে, there's a big debate about their post-COVID infrastructure development উপরে $3.5 trillion budget করবে. How much of it is going to be spent giving benefits to big banks and big capitalists? And how much of it should go for welfare of poor people? This is the type of question I ask. Because America, automatically, it's all big economists, or they're brilliant economists. They're saying, যে বড়লোককে আরো টাকা দিলে বড়লোকরা ইনভেস্ট করে এখানে এমপ্লয়মেন্ট বাড়বে, আর ওয়েলফেয়ার দিলে গরিব মানুষকে সাহায্য করলে কিছুই হবে না, বুঝলা? So that's the type of economics questions I ask. Thing that I came across like recently, I read somewhere that especially in rich countries like Europe and US, ওদের এখানে like every year annually হচ্ছে প্রচুর খাবার ফেলে দেওয়া হয়, especially like packaged food. দেখা যায় 1 মাস সময় আছে, 1 মাস, it's a long time, কিন্তু 1 মাস এখনো মানে মেয়াদ আছে, হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু ফেলে দিচ্ছে, ওটা ডোনেট করা হচ্ছে না। And then I have heard stories like in like food chains and in like places like Walmart, ওরা হচ্ছে এমপ্লয়ীদেরকে স্ট্রিক্টলি বলে দেয়, you cannot donate this stuff, you have to destroy it. And there's an economic reason for that. So if we have that's the type of economic reasons that I criticize. Yeah, if we have so much surplus of food every year, then why is there world hunger? Why? Because ওটা যদি দিয়ে দেওয়া হয়, so not to mention, sir, even in America, sir, there is homeless, sir, problem. Homeless people there are. আচ্ছা, যদি তুমি এমনি দিয়ে দাও, সাপোজিং তুমি you're producing milk, ঠিক আছে, এটা বহু বছর আগে এরকম ছিল। If you're producing milk, অনেক বেশি প্রোডাকশন হয়ে গেছে, you can't sell it. If you give it away, basic economics tells you তোমার সাপ্লাই বাড়িয়ে দিয়েছো তুমি, price will drop. So যারা milk producers, usually milk producer গরিব একটা দুটো গরু নিয়ে না, some huge big companies, so their profits will decline. So they would much rather throw all the milk into the river and create a shortage and keep prices high. So that's very simple microeconomics 101. But that's the type of economic questioning I do. Climate change, why are we not accepting things? And mind you, এটা যে ওরা যে খারাপ লোক ব্যাপারটা তা না, ওরাও কিন্তু ইকোনমিক রেশনালিটি দিয়ে ইয়ে করেছে, এটার সাথে পলিটিক্সে ইয়ে হয়, লিঙ্ক হয়, অফকোর্স।
যেমন যখন সোশ্যালিজম করার চেষ্টা করেছে, আমি কিন্তু সোশ্যালিজম খুব ভালো হয়েছে আমি বলছি না কোনোদিনই, হ্যাঁ এটা, বাট ধরো early 70s Pinochet was the elected leader of Chile. Pinochet ওই বড় বড় কয়েকটা কোম্পানি, বিদেশি কোম্পানিকে ন্যাশনালাইজ করেছিল, ITNT and others. তখন CIA এবং হিউজ বিগ কোম্পানিজ মিলে মিলিটারির সাথে যোগ সাজসে কু করে মানুষ মেরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ না হলে হাজার হাজার মেরেছে, স্পেশালি যারা পোয়েটস, যারা সিঙ্গার, মিউজিশিয়ানস, বিকজ দে সাপোর্টেড এই যে সোশ্যালিজমের কল সাধারণ গরিব মানুষের উন্নয়নের জন্য, এগুলো করেছে। এবং এটাকে ব্যাক করেছে মিল্টন ফ্রিডম্যান, এক সময় অত্যন্ত নাম করা ইকোনমিস্ট, নোবেল প্রাইজ উইনিং ইকোনমিস্ট, বুঝলাম। তো আমার ইকোনমিক্স হচ্ছে কোয়েশ্চেনিং দিস, কোয়েশ্চেনিং ইস্যুস অফ স্ট্রাকচারস। তবে আমাদের এখানে অতটা ওরকম পড়ে না। প্লাস আমরা একটা হচ্ছে about ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়গুলো, তো আমরা বাংলাদেশের ডেভেলপমেন্ট আমরা কভার করব। Sir. So from this you won't be able to determine minor করবো কি করবো না। I would বরং suggest to people যে একটু চিন্তা ভাবনা করে মাইনর ডিসিশন এত তাড়াতাড়ি নিও না, একটা দুটো সেমেস্টার যাক তারপরে করো। Sir, বলো। Sir, I assume that you have read Confessions of an Economic Hitman. কোনটা এটা, কোনটা জানি, কার লেখা বলো তো? John Perkins. John আচ্ছা, Perkins. না, I haven't read it. I've heard of it. No. Yeah, Confessions of an Economic Hitman. Like, if you even go through the summary of it, please let me know how much of it is true. I mean, he claims আমাকে that. সাইটেশনটা পাঠিয়ে দাও তো। আচ্ছা আচ্ছা, লেখকের নাম, বইয়ের নাম, পাবলিশারের নাম, আমি অ্যামাজনে দেখে নেবো। হ্যাঁ, okay sir. আচ্ছা, but in the meantime please start reading ওই যে বইটা সাইন করেছি না, you're talking to my daughter, read that because he's a brilliant economist, so then you can understand the type of economics I deal with. তুমি দেখো ওটাতে, I'm telling everyone what you think of that, but please আমি first couple of chapters আমি next ক্লাসে আমি চাইবো তোমাদের কাছে যাতে পড়ে আসো। All right? Somebody had a question. Yes, sir. জি স্যার, একটু কোশ্চেন ছিল স্যার। Labib, bolo. I need to see you, Labib. Okay. So can you see me? Sir, is it really possible to build an economy without interest? Without interest? Yes. মানে ওই যে ক্যাপিটাল ইন্টারেস্ট তুমি বলছো, ইসলামিক ইকোনমিক্স যেটা বলছি ইন্টারেস্ট ছাড়া? Yes, yes. I mean, would it be feasible at all? Can you stop recording me now? Yes, sir.